কেউ না জেনেই একাদশীর ব্রত পালন করল, আর তাতেই মুক্তি পেল ভয়ঙ্কর অভিশাপ, ভূতপ্রেতের যন্ত্রণা, এমনকি জন্ম মৃত্যুর বন্ধন থেকেও। আজ দত্তা সনাতন সিক্রেট আপনাদের এমনই এক একাদশীর কথা জানাবে, যার নাম ভৈমী একাদশী, অন্য নামে যাকে বলা হয় জয়া একাদশী। এই একাদশীর মাহাত্ম্য এতটাই শক্তিশালী যে না জেনেও পালন করলে ভগবানের কৃপা নেমে আসে। আপনারা যাতে সহজে বুঝতে পারেন, তাই এআই দিয়ে ভয়েস আর ইমেজ জেনারেট করা হয়েছে। ভৈমী একাদশীতে অবশ্যই শুনবেন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, আপনি সব জীবের মূল কারণ। ডিম থেকে জন্মানো, ঘাম থেকে জন্মানো, বীজ থেকে জন্মানো আর গর্ভ থেকে জন্মানো 4 প্রকার জীবেরই আপনি স্রষ্টা, পালনকর্তা ও সংহারক। আপনি আমাকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিমা একাদশীর কথা বলেছেন। এখন দয়া করে বলুন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম কি? কিভাবে এই ব্রত পালন করতে হয়? আর কোন দেবতা এই দিনে পূজিত হন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া একাদশী। এই একাদশী সব পাপ, সব অশুভ প্রভাব আর ভূত প্রেতজনিত কষ্ট সম্পূর্ণভাবে নাশ করে। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করে, সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে যায়। হে পাণ্ডব, আমি এখন তোমাকে এই একাদশীর সঙ্গে যুক্ত একটি প্রাচীন আশ্চর্য কাহিনী বলবো, যা পদ্মকিরাণে বর্ণিত। অনেক অনেক আগে স্বর্গলোকে রাজত্ব করতেন দেবরাজ ইন্দ্র। নন্দন কাননে পারিজাত ফুলের সৌরভে স্বর্গ ছিল আনন্দে ভরপুর। অপ্সরারা নৃত্য করতেন, গন্ধর্বরা গান গাইতেন। এই গন্ধর্বদের মধ্যে ছিলেন চিত্রসেন আর তার পুত্র মাল্যবান। একদিন অপ্সরা পুষ্পবতী মাল্যবানের রূপে মুগ্ধ হয়ে গেলেন। কামদেবের পঞ্চবান দুজনের হৃদয় বিদ্ধ করল। নৃত্যগীত পরিবেশন করতে গিয়ে তারা একে অপরের দিকেই তাকিয়ে রইল। তাল, সুর সব এলোমেলো হয়ে গেল। দেবরাজ ইন্দ্র বুঝে গেলেন সবকিছু। ক্রুদ্ধ হয়ে বললেন, তোমরা আমাকে অপমান করেছ, স্বর্গে থেকেও কামনার দাস হয়েছ। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা দুজনেই পিশাচ রূপে পৃথিবীতে পতিত হবে। মুহূর্তের মধ্যে মাল্যবান ও পুষ্পবতী স্বর্গ থেকে পতিত হয়ে হিমালয়ের বরফাচ্ছাদিত গিরিতে এসে পড়ল। তীব্র শীত, ক্ষুধা, ভয়, ঘুমহীন রাত তারা কিছুই উপভোগ করতে পারত না। একদিন মাল্যবান বলল, নিশ্চয়ই ভয়ঙ্কর পাপ করেছি, তাই এমন দুঃখ ভোগ করছি। পাপের ফল কত ভয়ঙ্কর আজ বুঝতে পারছি। সেই দিনটাই ছিল মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী। ভয় আর কষ্টে তারা না খেল, না জল খেল, না ঘুমালো। রাতভর জেগে বরফের মধ্যে একটি অশ্বত্থ গাছের নিচে তারা একে অপরকে জড়িয়েছিল, শুধু বেঁচে থাকার জন্য। তারা জানতই না, এই কষ্টের মধ্যেই তারা পালন করছে সবচেয়ে পবিত্র একাদশী। সকাল হতেই পিশাচ দেহ মিলিয়ে গেল। তারা আবার স্বর্গীয় রূপ পেল। একটি দিব্য বিমান নেমে এলো। দেবদূতেরা গান গাইতে লাগল। তারা সরাসরি দেবরাজ ইন্দ্রের সভায় পৌঁছাল। তাদের দেখে অবাক হয়ে ইন্দ্র জিজ্ঞেস করলেন, আমার অভিশাপ থেকে এত দ্রুত কিভাবে মুক্তি পেলে? মাল্যবান বলল, হে দেবরাজ, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এবং জয়া একাদশীর প্রভাবে আমরা মুক্তি পেয়েছি। আমরা না জেনেও ভগবানের প্রিয় দিনে উপবাস করেছি। ইন্দ্র বললেন, এখন তোমরা আমার কাছেও পূজনীয়। একাদশী পালনকারী সবাই পবিত্র। এইভাবে জয়া একাদশী পালন করার ফলে মাল্যবান ও পুষ্পবতী
তাদের পাপ থেকে মুক্তি লাভ করল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডব, এই একাদশী পালন করলে ভয় দূর হয়, ভূত প্রেতের প্রভাব নাশ হয়, মহাপাপ থেকেও মুক্তি মেলে, বৈকুণ্ঠ লাভের যোগ্যতা আসে। এমনকি এই কাহিনী শোনা মাত্রই অগ্নিষ্টম যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এখন পর্যন্ত যারা এই মাহাত্ম্য শুনলেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন। এখন আমি আপনাদের বলতে চাই যে ভৌমি একাদশী কিভাবে পালন করবেন। সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ভগবান বিষ্ণু ও কৃষ্ণের সামনে প্রদীপ জ্বালান। সংকল্প করুন মনে মনে, আমি ভৌমি একাদশীর ব্রত পালন করছি, ভগবান যেন আমাকে ভয়, অশান্তি ও পাপ থেকে রক্ষা করেন। এই দিন আপনি সম্পূর্ণ উপবাস করতে পারেন বা ফলাহার করতে পারেন। যাদের শরীর দুর্বল তারা জোর করে নির্জলা উপবাস করবেন না, ভগবানের কাছে মনটাই আসল। তবে আপনি যদি সুস্থ স্বাভাবিক হন তবে অবশ্যই নির্জলা উপবাস করা আপনার জন্য খুবই ভালো হবে। এই দিনে অবশ্যই আপনি ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের নাম জপ করবেন। নাম জপ একাদশীর দিনে বিশেষভাবে ফল দেয়। পাঠ করবেন ওম নমঃ নারায়ণায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যতবার সম্ভব জপ করুন, কম হলেও মন দিয়ে করুন। রাতে অবশ্যই শ্রী বিষ্ণুর কথা শুনুন। আমার এই ভিডিওটির মাহাত্ম্যটা শুনতে পারেন, এটা অবশ্যই আপনাকে পুণ্য দান করবে। ভক্তিমূলক গান শুনুন এবং অবশ্যই যদি আপনি সুস্থ হন তাহলে অবশ্যই জাগরণ করুন, এতে মনে এক অদ্ভুত শান্তি আসে। একাদশীর পরের দিন দ্বাদশী, ওই দিন অবশ্যই পালন করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। সম্ভব হলে দরিদ্র ও গরিব কাউকে অন্ন ফল দান করুন, এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। তো সংক্ষেপে বলতে চাই ভৌমি একাদশী পালনের উপকারিতাগুলো কি কি। ভৌমি একাদশী পালন করলে অকারণ ভয় দূর হয়, মানসিক শান্তি আসে, দুঃস্বপ্ন ও নেতিবাচক শক্তির প্রভাব কমে যায়, সংসারে স্থিরতা ও আশীর্বাদ আসে। আজও যদি ভয়, অশান্তি, অদৃশ্য কষ্ট আপনাকে ঘিরে থাকে তাহলে এই ভৌমি একাদশী হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ভগবানের কৃপা সবচেয়ে বেশি আসে সরল ভক্তিতে। জয় শ্রীকৃষ্ণ, জয় ভৌমি একাদশী। আজকের এই ব্যস্ত অস্থির জীবনে আমাদের সবচেয়ে দরকার মনের শান্তি। ভৌমি একাদশী আমাদের শেখায় ভয়ের বিরুদ্ধে লড়াই একা নয়, ভগবানের হাত ধরেই সম্ভব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, ভক্তদের সঙ্গে শেয়ার করুন, আর এমন পবিত্র ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করতে কখনোই ভুলবেন না। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ।